সামনে আসছে রমাজান, খুব বেশি দিন কিন্তু বাকি নেই। আমরা কিন্তু ডাটে ঘুরে বেড়াই, রমাজানের কোনো প্রিপারেশন আমাদের মাঝে নাই। কিছু কিছু লোক আছে দেখবেন, রমাজান শব্দ মানেই সে বোঝে সারাদিন না খাইয়া থাকবো আর ইফতারির সময় ঘুমাইয়া খামো। এরকম কিছু লোক আছে না নাই? যখন ইফতারির সময় আসে পুরো টেবিল লোড, ওর পুরো টেবিলে কত যে আইটেম। আসলে কি রমাজান মাস ভোগ বিলাসের মাস না ত্যাগের মাস? ত্যাগের মাস, এটা ত্যাগ তিতিক্ষার মাস। কিন্তু বাঙালির রমাজানের পূর্বে যেই ভুঁড়ি থাকে, রমাজান শেষ হলে ভুঁড়ি আরো বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এর কারণটা হচ্ছে খালি খায়, এমন খাওয়া খায় তারাবির নামাজ 2 রাকাত পড়লে মাজা আর থামে না, বাড়ি চলে যায়, ঠিক কিনা বলেন? তারাবির নামাজ ভুলেও পড়তে আসে না। কেন? বলে হুজুর এমন খাওয়া খাইছি, লড়ার ক্ষমতাই নেই, তারাবি আর কি পড়ব। আচ্ছা বলেন, রমাজান কি খাওয়ার মাস না ইবাদতের মাস? এজন্য আপনারা এই অভ্যাসগুলো ত্যাগ করবেন তো ইনশাআল্লাহ। দেখেন রমাজানের পূর্বে আমরা কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি, আমরা এখন এই বিষয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাজান মাস পেল, যে ব্যক্তি রমাজানের রোজা পেল, আর ওই ব্যক্তি নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? সে হচ্ছে সবচাইতে বড় হতভাগা। কারণ রমাজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। রমাজান শব্দের অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। দ্যাট মিনস আপনি এক একটা রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনার বিগত দিনের গুনাহগুলোকে আগুন দিয়ে যেমন কাঠ পোড়ালে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার অতীতের সব গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম বাচ্চা হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়েন। কি অসাধারণ একটা বিষয়। কিন্তু এটা হঠাৎ করেই পাওয়া সম্ভব নয়। একটা কথা মনে রাখবেন, গত সপ্তাহে বলছিলাম, আপনি ঘুম থেকে উঠেছেন প্রায় 6 ঘন্টা ঘুম দিয়ে, আপনি ঘুম থেকে উঠেই কিন্তু দৌড়াতে পারবেন না, কি ঠিক কিনা বলেন? আপনি দৌড়াতে পারবেন না, আপনাকে উঠতে হবে, ফ্রেশ হতে হবে, আস্তে আস্তে একটু হাঁটতে হবে, শরীরটা হালকা করতে হবে, তারপরে না আপনি দৌড়াতে পারবেন, ঠিক কিনা? তো আপনি 11টা মাস ঘুমাইছিলেন, 11 মাস কি করেছিলেন? ঘুমিয়েছিলেন। এখন শরীরটা খুব টায়ার্ড, উই আর সো লেজি স্টিল নাও, আমরা খুব অলস। কিন্তু এখন যদি আমরা প্রস্তুতি না নেই, তবে রমাজান মাসে পরিপূর্ণ সিগনিফিক্যান্স, মাহাত্ম্য, ফজিলত এটা আমরা অর্জন করতে পারবো না। এজন্য রমাজানের পূর্বে কয়েকটি প্রিপারেশন নেবেন। নাম্বার 1 যে প্রিপারেশন, সেটি হচ্ছে এখন থেকে সকলেই বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। সকলেই ছোট্ট স্বরে আমার সঙ্গে বলেন আস্তাগফিরুল্লাহ। সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আবার পড়েন আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা when you are free, totally and completely free, তখন আপনি মনে মনে হোক বা জবান খুলে হোক অবশ্যই পড়বেন আস্তাগফিরুল্লাহ। আরে ভাই বলেন না আস্তাগফিরুল্লাহ। এমনও তো হতে পারে যে আপনি আল্লাহকে বললেন আস্তাগফিরুল্লাহ, কোন আস্তাগফিরুল্লাহ যে আল্লাহর পছন্দ হয়ে যাবে, একটা আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবেন। কি হতে পারে কি পারে না? মন থেকে হওয়া, মন থেকে আল্লাহকে বলা, আল্লাহ আমার গুনাহ সম্পর্কে কারো কোনো ধারণা নাই, কেউ কিছুই জানে না, আমার মা জানে না আমি যে গুনাহ করেছি। মা যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না, ঠিক কিনা? বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু সব জানার পরেও তুমি আমার খানা বন্ধ করো নাই, রিজিক বন্ধ করো নাই, তুমি আমার চাকরি থেকে আমাকে মাহরুম করে দাও নাই। তার মানে বোঝা গেল তোমার মতো মায়াময়, তোমার মতো দয়াময়,
পৃথিবীতে আর কেউ হতে পারে এজন্য আপনি আমি যেই গুনাহ করেছি, আমার জীবনের যেই গুনাহ রয়েছে, আপনার জীবনের যেই গুনাহ রয়েছে, কেউ জানে না, পৃথিবীর কেউ শোনে না, কেউ এর খবর রাখে না। খবর রাখে একজন, তিনি কে? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, ঠিক কিনা? আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড় আমিন। আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করতে হবে, তওবা করতে হবে। বিফোর দ্য রমাদান গো ব্যাক টু ইউর লর্ড। রবের কাছে পরিপূর্ণ সারেন্ডার করেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে মেন্টালি একটা প্রিপারেশন নেবেন। কি প্রিপারেশন? বলেন না কেন, কি প্রিপারেশন? মেন্টালি প্রিপারেশন। দ্যাট মিনস আপনি একটা প্রতিজ্ঞাবদ্ধ হন, নিজের সঙ্গে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করেন যে গত রমজানে আমি হয়তোবা রোজার পরিপূর্ণ সিগনিফিকেন্স অ্যাচিভ করতে পারি নাই, হয়তোবা রোজার ইবাদত আমি সম্পূর্ণ ভালোভাবে করতে পারি নাই, কিন্তু আমি মেন্টালি প্রিপারেশন নিচ্ছি এখন থেকে যে আমি এই রমজানে কোনো প্রকার কোনো ইবাদত আর মিস করব না। বলেন না কেন মিস করব? তারাবির নামাজ এক রাকাতও মিস করব না। মেন্টালি প্রিপারেশন নিতে হবে। মানসিকভাবে নিজের সঙ্গে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করেন, দেখবেন আপনার আমল করা অটোমেটিক্যালি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। You have to take mentally preparation. Number 2. Number 3 হচ্ছে গত বছর হয়তো বা আমাদের অনেক রোজা কাজা হয়ে গিয়েছিল, কোনো একটা কারণবশত হতেই পারে, মাইট বি। যাদের হয়ে গিয়েছে, শাবান মাস এখন চলছে, কাজা রোজাগুলো আমরা সকলেই আদায় করে নেব ইনশাআল্লাহ। আপনারা সকলে করবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। 4 নাম্বার যে বিষয়টা, সেটি হচ্ছে আমরা রমজানের যে বেসিক মাসআলা আছে। কি মাসআলা? বলেন কি মাসআলা? বেসিক মিন্স প্রাথমিক মাসআলা, যা না জানলেই নয়। এই মাসআলাগুলো ওলামা ইকরামদের থেকে কিংবা কোনো ইসলামিক বইয়ের মাধ্যমে, এখন আপনি বই যদি কিনতে নাও পারেন, ডাজন্ট ম্যাটার, ফেসবুক আছে, গুগল আছে, আপনি সার্চ করলে আপনাকে সব দিয়ে দিবে। আপনি ট্রাই করবেন রমজান সম্পর্কে যেই বেসিক মাসালা আমার দরকার, যেমন সাহরের শেষ সময় কখন, কি কি করলে রোজা ভঙ্গ হয়ে যায়, কি কি করলে রোজা ভঙ্গ হয় না, কোন কোন কারণে রোজাটা দুর্বল হয়ে যায়, কি কি কাজ করলে আমার রোজা হালকা হয়ে যাবে, এই বেসিক কিছু মাসআলা আপনারা সকলেই আয়ত্ত করবেন তো ইনশাআল্লাহ? আলেমদের থেকে শুনে নেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করে, পড়েন আমিন। এবার দেখেন 5 নাম্বার প্রিপারেশন ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটি হচ্ছে আপনি একটা ডায়েরি নেবেন। কি নেবেন? ডায়েরি হোক বা একটা পেপার হোক, যে কোনো কিছু হলেই হবে, সমস্যা নাই, সাদা কাগজ হলেই হবে। কথা কি বোঝা যায় প্রিয় ভাইয়েরা? বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? কাগজ নেবেন, কলম নেবেন। কলম নিয়ে লাস্ট রমজানে কোন কোন কারণে আপনি তারাবি করতে পারেন নাই, কোন কোন কারণে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, কোন কোন কারণে 5 ওয়াক্ত নামাজ আপনি বা জামাত আদায় করতে পারেন নাই, চুজ দ্যাট টাইম। সেই সময়টাকে আপনি চুজ করেন এবং সেটাকে আপনি জাস্টিফাই করে সেই সময়টাকে আপনি খাতাতে নিয়ে আসেন যে আমি এই সময়ে এই কারণে এই ইবাদত করতে পারি নাই, এবং সেখানে একটা রেড চিহ্ন দিবেন। কি চিহ্ন দিবেন? রেড চিহ্ন দিয়ে আপনি সেখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ করবেন, যেই কারণে গত রমজানে আমি ইবাদত করতে পারি নাই, সেই কারণ এই রমজানে আমি রাখবই না ইনশাআল্লাহ। আপনার সবাই নিয়ত করেন না কেন ইনশাআল্লাহ? লিখে ফেলবেন। আপনি লিখে ফেললে কি হবে জানেন? ওই কাগজটা আপনাকে বারবার রিমাইন্ডার দিবে, যারে
তুই তো আবার সে একই কাজই করছিস, আবার তো তুই সে একই কাজই করছিস। মুরব্বীদেরকে শয়তান সবচাইতে বেশি যেই ধোকাটা দেয় সেটি হচ্ছে, তোমার বয়স হয়ে গিয়েছে, তুমি এখন কম ইবাদত করলেই হবে। কি বললেন না কেন, ঠিক কিনা? শয়তান মারাত্মক চালায়, কঠিন চালায়, ওর নাগাল আপনি পাবেন না। আর যুবককে বলবে, শোন, আরে কোনো সমস্যা নেই, একটু একটু গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং কর না, সমস্যা নাই, করে যা চ্যাটিং, কোনো সমস্যা নাই। আর যুবক বেচারা বলে, হুজুর অন্যদিন করতাম 10 বার চ্যাটিং, এখন একবারই করি। তার মানে কি জানেন, ও মনে করছে একবার করলে কোনো গুনাই হবে না। কি ঠিক কিনা বলেন না কেন? গুনাই হবে না, ওর কোনো চিন্তাই নাই। ওই এক অফিসারের কাছে এক কর্মচারী ঘুষ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ঘুষ। তো অফিসার সাহেব বলছে, বেয়াদব, অভদ্র ছেলে কোথাকার, রমজান মাস চলছে, রমজান মাসে ঘুষ কি হাতে নেওয়া যায়? টেবিলে ঢুকিয়ে দাও। কোথায় ঢুকিয়ে দাও? টেবিলে ঢুকিয়ে দাও। আচ্ছা বলেন, এই যে রমজান মাসে আপনি রমজানকে লক্ষ্য করে হাতে ঘুষ নিলেন না, টেবিলে ঘুষ ঢুকাইলেন, মনে করলেন আয় রে আয়, হায় হায় হায়, আমি মনে হয় গুনাহ থেকে বেঁচে গেলাম। আপনার কি গুনাহ হবে নাকি হবে না? ডেফিনেটলি হবে। এজন্য অতি চালাকি তোমরা করবা না যুবক ভাইরা, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ মুরব্বীদেরকে ধোকার থেকে বাঁচায় দিক, পড়না আমিন। আল্লাহ আমাদের মতো যারা হুজুর আছি আমরা, আমাদের পেছনে শয়তান আপনাদের চাইতে বেশি লাগে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকেও যেন পরিপূর্ণরূপে যেই যেই প্রিপারেশন নেওয়া দরকার আল্লাহ তাআলা সেই সেই প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করুক, পড়না আমিন। যে প্রিপারেশন নেবেন সেটি হচ্ছে, আপনারা মনে করেন না আমার ওয়াজ শেষ হয়ে গেছে, ঘড়ি দেখতে হবে না, আমি আরো ওয়াজ করব, ঠিক আছে ইনশাআল্লাহ। শেষ বিষয়টি আমি বলতে চাই সেটি হচ্ছে, আপনি রমজানের 24 আওয়ার কি কি করবেন, কখন কোন ইবাদত করবেন, এটার একটা টাইম বা স্কেডিউল আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। মানে ব্যাপারটা আমি সহজ করে দেই, নেক্সট উইকে আমি আপনাকে সাজিয়ে দিব, কিন্তু এই উইকে জাস্ট সাজেশন দিচ্ছি। সাজেশনটা হচ্ছে এই, কাগজ কলম বের করে কখন কোন ইবাদত করবেন, কখন আপনি নফল ইবাদত করবেন, কখন কোরআন তেলাওয়াত করবেন, কখন কবরস্থানে যাবেন, কখন নফল ইবাদত করবেন, প্রতিটা সময়কে আপনি লিখবেন কাগজে, ঠিক আছে ইনশাআল্লাহ। মানে ফজর থেকে নিয়ে 8টা পর্যন্ত আমি ইবাদত করব, 8টার দিকে একটু রেস্ট করব, আবার ঘুম থেকে উঠে আবার কোরআন পড়ব, এইভাবে করে জাস্ট ফর এক্সাম্পল বলছি, পুরো দিনের একটা স্কেডিউল ক্রিয়েট করবেন, একটা শিডিউল তৈরি করবেন যে আপনি কোন সময়ে কি করবেন। এই প্ল্যানটা সকলে করবেন তো ইনশাআল্লাহ? স্কেডিউল বা শিডিউল যদি কেউ ক্রিয়েট করতে পারে, এটা আপনাকে, ইট উইল হেল্প ইউ টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম ওয়েস্টিং দ্য টাইম। এটা আপনার সেলফকে সময় নষ্ট করার থেকে বাঁচায় দেবে, ঠিক কিনা বলেন? এজন্য সকলে একটা শিডিউল তৈরি করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের যেই বেসিক প্রিপারেশন রয়েছে, আল্লাহ আমাদের সবাইকে সেই প্রিপারেশনগুলো নেওয়ার পরিপূর্ণ তৌফিক দান